play dead and I stay dead. Baby, you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares. Standing right there. But if সকালের দিকে মেলটা একরকম আর রাত্রে আর একরকম। Lots of you are like a taunt. Never really know just what you want. চায়ের কাপ হাতে নিয়ে শুরু করলাম দিনটা। You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you. গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের ট্যুরের চতুর্থ দিন এবং অন্তিম লাস্ট দিন। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরেছি দার্জিলিংয়ের সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে। আজ আমার গন্তব্য শিটং। হ্যাঁ, দার্জিলিং আমার 2 নাইট কমপ্লিট হয়ে গেছে, এখন 3 নাইট কভার করব শিটং। তাই শিটংয়ের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম একদম সকালবেলা। আর যাওয়ার পথেই আমি কভার করব বিভিন্ন সাইট সিইং। হ্যাঁ, চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আমাদের চেক আউট হয়ে গেল, এবার আমরা শিটংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। দার্জিলিং আসা থেকে বৃষ্টি আমাদের একদমই পিছু ছাড়েনি। সামনে এত ঘন কুয়াশা যে রাস্তা একদমই দেখা যাচ্ছে না, ভয়ও লাগছে। আরও একটা মনের মধ্যে একটা এক্সাইটেড ব্যাপার, এত সুন্দর খালি চোখে লাগছে। কতটা ক্যামেরায় বুঝতে পারছেন বন্ধুরা আমি বুঝতে পারছি না, বাট সামনে থেকে এত একটা মনোরম দৃশ্য আমরা ফিল করতে করতে সামনের দিকে এগিয়ে চলেছি। প্রথম গন্তব্য লামাহাটা ইকো পার্ক। এখানকার লোকাল সবজি দেখুন খালি। এখানেই টিকিট কাটতে হবে, টিকিট কেটে আমরা ওপরে এই পাশ দিয়ে ওপরে যাব। এটা একটা পার্ক, কিন্তু এতটাই ফগে ভর্তি হয়ে গেছে যে কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো সাদা হয়ে গেছে। গাড়িতে আস্তে আস্তে আপনাদের দেখালাম কী হারে কুয়াশা, সেটাই এখানে লামাটা এসে যে ভেতরে কিছু দেখবো তার কোনো উপায় নেই। এই হলো লামাটার মেন দৃশ্য। প্রচণ্ড কুয়াশা, মানে ছাতাতেও আটকাচ্ছে না। আর আমরা লামাহাটা থেকে নেমে পড়েছি, দেখুন ওপরে লামাহাটার কি অবস্থা। মানে অ্যাকচুয়াল বাচ্চা না থাকলে আমরা ভিতরে ঢোকার সাহসটা পেতাম, কিন্তু বাচ্চা আছে বলে আমরা আর ভিতরে ঢোকার সাহস করলাম না। মানে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আর কুয়াশায় পুরো ভর্তি হয়ে গেছে, তাই আমরা কি আর করা যায়, আগে যাচ্ছি। বন্ধুরা, লামাহাটা যদি আপনারা ওপরে ওঠেন, বেসিক্যালি ওপরে একটা লেক আছে খুব সুন্দর। আর যেহেতু আমরা উঠতে পারলাম না, তাই আর এখানে দেরি না করে সামনের দিকে এগোতে থাকলাম। নেক্সট গন্তব্য তিলচুলে। আমরা চলে এলাম তিলচুলে। এই হলো তিলচুলে, এখানেও পুরো কুয়াশায় ভরা, বাট ওই যে বললাম একটা আলাদা অনুভূতি। যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হয়তো অনেকে দেখতে পায় না, আর যেটা অনেকে দেখতে পায় সেটা হয়তো আমরা দেখতে পাই না। মানে পুরো কুয়াশায় ঢাকা, গোটা দিক সাদা হয়ে আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। খালি সামনে থেকে যেটুকু বোঝা যাচ্ছে সেটুকুই আমিও দেখছি, আপনারাও দেখতে পাচ্ছেন সেটাই। মানে এটা বেসিক্যালি একটা চা বাগান, পুরো চা বাগান, গোটা এরিয়াটাই চা বাগান। মানে এদিক আছে ওদিক আছে, সব দিক বিশাল বড় একটা চা বাগান। লামাহাটাতে আমরা অনেক ওঠার চেষ্টা করলাম, কিন্তু এতটাই সাদা পুরো ফগে ছেয়ে গিয়েছিল যার জন্য সামনে দেখা যাচ্ছিল না। ওখানে চা বাগানে একটু ঘোরাঘুরি করে বেশ কিছু ছবি তুলে আমরা পৌঁছে গেলাম তাকদা অর্কিড সেন্টারে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের অর্কিড কিন্তু আপনারা গেলে দেখতে পাবেন, কিন্তু আমাদের ওই ব্যাড নসিব। দেখুন সামনে পুরো কুয়াশায় ভর্তি হয়ে আছে, একদমই কিছু দেখা যাচ্ছে না, তাই আর টিকিটটা কাটলাম না। কি করব, টিকিট কেটে গিয়েও দেখতে পাবো না, তাই এগিয়ে চললাম আবার সামনের দিকে নেক্সট গন্তব্যে। পাহাড়ি রাস্তায় একদম কুয়াশা ভরা আচ্ছন্ন এই রাস্তা দিয়ে হেলতে দুলতে
পৌঁছে গেলাম এই রবীন্দ্র ভবন মংপু। এই রবীন্দ্রনাথের বাসভবনে মেন যেটা আকর্ষণ, যেটা ভালো লাগবে, সেটা হলো এই ট্রি হাউস। দেখুন, এই হলো ট্রি হাউস, যেটা বাসভবনে ঢোকার ঠিক মুখেই রয়েছে। দার্জিলিং থেকে অফবিট যাচ্ছি, ঠান্ডা কিন্তু এখনও কমেনি। দার্জিলিংয়েও ছিল রাত্রের দিকে প্রায় 9 থেকে 10 ডিগ্রি, দিনের বেলা ওই 15-16 ডিগ্রি। তাই রাস্তাতে অনেকবার হয়ে গেল চা খাচ্ছি, কারণ তাছাড়া উপায় নেই। কারণ দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মারাত্মক কুয়াশা, আর মনে হচ্ছে যেন স্নোফল হচ্ছে, এতটাই কুয়াশা। প্রত্যেকটা আমাদের মানে কি বলবো, যে পয়েন্টগুলো আমরা দেখব যাচ্ছিলাম, সেগুলো তো দেখতেই পেলেন কি অবস্থা। তাই কি আর বলবো, এই ঠান্ডাটা উপভোগ করছি আর চা খাচ্ছি কড়া। সাইড ট্যুর করতে করতে আমরা এসে পৌঁছালাম যোগীঘাট। যোগীঘাটটা বেসিক্যালি যারা ফটোশ্যুট করতে ভালোবাসে তাদের জন্য এটা খুবই একটা অসাধারণ জায়গা। দেখুন, এই পাথরের মধ্যে বসে ছবি তুলতে একটা আমরা দার্জিলিং থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়েছিলাম, তাই লাঞ্চটা এই যোগীঘাট থেকেই সেরে নিয়েছিলাম। লাঞ্চ বলতে ওই মোমো, তাছাড়া আর কি। কিন্তু এখানের মোমোটা একটা সুন্দর টেস্ট ছিল। এই হলো টি গার্ডেন হোমস্টে। আমরা যেটা শিটংয়ে যে লজটায় মানে হোমস্টেটায় উঠেছি, সেই হোমস্টের নামই হলো টি গার্ডেন হোমস্টে। তো হোমস্টেটা চলুন দেখাই, পুরো ভিতরে রুমগুলো কীরকম আছে। আর তার আগে বলে দিই, রুম দেখানোর আগে, এই হোমস্টে কিন্তু একদিনের ভাড়া 1500 টাকা পার পারসন, মানে ফুডিং অ্যান্ড লজিং নিয়ে। উপর থেকে ভিউটা এত ভালো, মানে পুরো টি গার্ডেনের মধ্যে অবস্থিত এই হোমস্টে। সব নামাতে হবে না তো, কি বলছে না। চলো আগে রুমে চলো। এখানটা সামনেটা ঢুকেই ডাইনিং রয়েছে, এই ডাইনিং। আর রুমটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই হলো রুম। মানে এখানে ডবল বেড, মোটামুটি দুজন ভালোভাবে শোয়া যাবে। এখানেও একটা বেড রয়েছে, এটাতেও দুজন শোয়া যাবে। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, আর ঠিক বাথরুমটা এখানে রয়েছে। বাথরুমটায় জল আছে, দেখতে পাচ্ছেন। এই হলো বাথরুম, গিজার আছে, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, পুরো পরিষ্কার। আর এদিক থেকে জানলা খুললে আপনি একটা ভিউ পাবেন, মানে টি গার্ডেনের ভিউটা পাবেন। এই দেখুন, মানে খুললে টি গার্ডেনের ভিউ পাওয়া যাবে। আর দরজার পাশ দিয়ে বেরোলে দেখালাম, এই যে ডাইনিংটার তো দেখালামই, আর এদিক থেকেও একটা গেট রয়েছে। এখান থেকে খুললেও মানে এইখানে টি গার্ডেনের ভিউ আছে পুরো। আর বাইরেটা ঠিক উল্টো দিকে দেখুন, এখানটা বসে কিন্তু আরামসে সময় কাটানো যাবে। সামনে অসাধারণ ভিউ, একদম চারিদিকে কিন্তু টি গার্ডেন আছে, পুরো অসাধারণ ভিউ পাবেন এখান থেকে। এই জায়গায় বসে আরামসে কাটাতে পারবেন ঘন্টার পর ঘন্টা, মানে অসাধারণ সুন্দর একটা হোমস্টে।
আমরা আসতেই আমাদের চলে এসছে একদম দার্জিলিং টি। আহা, এই হলো সামনের ভিউ। আমরা এখন কমলা লেবুর বাগান দেখতে যাচ্ছি। তো আমি যেহেতু এখন মে মাস, তো এই মে মাসে কমলা লেবু হয় না, কিন্তু দাদা বলল ছোট ছোট হয়েছে, চলো নাবো দেখি। চলো, ওখানেই আছে নিচে, ডান দিকে হবে, দেখো। এইগুলো হলো কমলা লেবু মানে গাছ। দেখুন এই যে ছোট ছোট কেমন ফুল ধরেছে, এখন অনেকটা ছোট ছোট ফুল ধরেছে। আর দেখার জন্য যাচ্ছি সামনে, এই দেখুন হয়ে আছে কমলা লেবু। তো এটা বেসিক্যালি আপনারা পুরো গাছ ভর্তি করে দেখতে পাবেন একমাত্র সেটা ওই নভেম্বর ডিসেম্বর মাসে এলে। আর আমার এখন এসছি আমরা মে মাসে, তো সেই হিসাবে তাও মনটা ভরে গেল, দেখতে তো পেয়েছি অ্যাটলিস্ট। হ্যাঁ, এই যে ছোট ছোট হয়ে আছে, এই যে দেখুন ছোট ছোট কমলা লেবু, ছোট ছোট কমলা লেবু ভর্তি হয়ে আছে। আমরা উঠছি চা বাগানে। আচ্ছা, এখানে রোড আছে। ঘুরছো? কোথায় ঘুরছো? ও, ভালো লাগছে? কতটা ভালো লাগছে? শিটংয়ে আমাদের হোমস্টেতে ডিনার করতে এসেছি। ডাল, এখানে মাংস রয়েছে, ডিম রয়েছে, একটা ভাজা রয়েছে, সবজি রয়েছে আর স্যালাড রয়েছে। আপনারা রুটি চাইলে রুটিও নিতে পারেন। আমরা যেহেতু ভাত সিলেক্ট করেছিলাম, সারাদিন ঘুরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই ভাত সিলেক্ট করেছিলাম, তাই আমরা ভাত খাচ্ছি। একদম গরম গরম খাবার সার্ভ করে চায়ের কাপ হাতে নিয়ে শুরু করলাম দিনটা। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের ট্যুরের চতুর্থ দিন এবং অন্তিম লাস্ট দিন। আজ এই মুহূর্তে আমরা আছি শিটং, যে হোমস্টেতে আছি এখান থেকে আমরা সরাসরি কিছু লোকেশন হয়ে পৌঁছে যাব এনজিপির উদ্দেশ্যে। দেখেছিস দেখ দেখ, না সরে আসো, গাড়ি আসছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা একটু দেখা যাচ্ছে, এই দেখুন অসাধারণ। প্রথম দিন গিয়ে থেকে বৃষ্টি আমাদের সাথেই ছিল, বাট আসার দিন কাঞ্চনজঙ্ঘার ভিউ আমরা উপভোগ করতে পেরেছিলাম। ধারে যেগুলো গাছগুলো দেখা যাচ্ছে, আমাদের ড্রাইভার দাদা বললো এগুলো সিংকনা গাছ, মানে ম্যালেরিয়ার যে ওষুধ তৈরি হয় সেই গাছ। কুইনাইন আপনি দেখলেন না মংপুতে কুইনাইন ফ্যাক্টরি? আচ্ছা, এখান থেকে এই গাছের এগুলো যায়, পাতাগুলো সিংকনা গাছ, কুইনাইন তৈরি হয়। এই হলো পাহাড়ের কোলে তিস্তা নদী, একটা অসাধারণ দৃশ্য। আর এইখানটা রয়েছে এই ড্যাম, এটা করনেশন ব্রিজ। এনজিপি যাওয়ার পথে আমরা ঢুকে পড়লাম বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারিতে ঢুকেই টিকিট কাউন্টার রয়েছে। টিকিটের প্রাইসটা একবার বলে দিই। দেখুন, জু এন্ট্রি রয়েছে 50 টাকা, যেটা 5 বছরের মধ্যে হলে কোনো টিকিট লাগবে না। কম্বো সাফারি আছে 200 টাকা, যেটা বাসে করে ঘোরা যাবে, টোটাল পার্কটা ঘুরে দেখাবে, অনেক কিছু দেখতে পাবেন। গ্র্যান্ড সাফারি আছে 400 টাকা, জয় রাইড 800, টয় ট্রেন 50, গল্ফ কার্ট 150 আছে, 5 সিটার 8 সিটারের আছে 240, ক্যামেরা ফিজ আছে 100। এই আছে, আপনাদের অনলাইন পেমেন্টও এখানে করতে পারবেন। এছাড়া পার্কের ভেতরে
এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা টিকিট প্রাইস আলাদা আলাদা আছে। ভিতরে অনেক বড় এরিয়া, সামনে ঢুকেই যেটা টয় ট্রেন চোখে পড়লো, আর ওরা তো রেডিই আছে একদম চাপবে বলে। আমার ক্রোকোডাইলটা আসছে। আবার চলে এলাম নিউ জলপাইগুড়ি জংশন। তো বন্ধুরা, শিটংয়ের খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোথাও, নতুন কোনোখানে। টাটা।